আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে ভারত, চায়না, আমেরিকা প্রভাব বিস্তার করে। বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তারা রাজনৈতিক নয়, কিন্তু রাজনীতিরও একটি ভূমিকা আছে। কথায় আছে যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। সো প্রত্যেকটা মানুষের মধ্যেই রাজনীতি কাজ করে। সো কেউই আসলে রাজনীতির বাইরে নন। যেমন আমাদের দেশের যতই যা বলেন না কেন যে সেনাবাহিনী রাজনীতির সাথে সম্পৃক্তি নয়, কিন্তু ইতিহাস যেটা বলে যে সেনাবাহিনী আরো বেশি সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত? যেমন এই দেশ শাসন করেছেন তিনটি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। দেখা যায় যে দুটি দলেরই যে নেতা ছিলেন জিয়াউর রহমান এবং এরশাদ, দুজনেই সেনাবাহিনী থেকে আসছেন। সো সেনাবাহিনী রাজনীতির সাথে সম্পৃক্ত নয় কথাটা সত্য নয়। এখন আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছা অনেকটা কাজ করে। এক সেনাবাহিনী কাকে চায় কাকে চায় না, এবং এগুলো নিয়ে দেন দরবার হয়, কিলিং হয়। যেমন এর আগে আমরা দেখছি যে সেনাবাহিনীর মধ্যে অনেক মতবিরোধ ছিল, কর্নেল তাহেরের ফাঁসি হয়, খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বিভিন্ন কিছু এটার সাথে সম্পৃক্ত সেনাবাহিনীর মধ্যেও। আমরা সম্প্রতি দেখলাম, বেশি দূরে যাওয়া দরকার নাই, যেমন আয়নাঘর হলো, সেখানে অভিযোগ আছে যে এখানে যারা বিশেষ করে জেনারেল জিয়াউল, যিনি গ্রেফতার হয়েছেন, জেনারেল জিয়াউল, তার নামে অভিযোগ আছে যে তিনি অনেক সামরিক কর্মকর্তাকে, সেনাবাহিনীর কর্মকর্তাকেও নিয়ে বন্দি করে বিভিন্ন ধরনের টর্চার করেছেন। এবং তিনি নিজেও আবার অভিযোগ করেছেন যে তাকে যখন গ্রেফতার করা হলো যে এই 2 দিন তাকে আয়নাঘরেই রাখা হয়েছিল। সো এই যে রাজনীতিতে সেনাবাহিনী, সেটা কোনো না কোনোভাবে তারা সম্পৃক্ত হয়ে যান। এখন কথা হচ্ছে যে আমাদের দেশের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছা, কাকে চায় কাকে চাই না, তারা সরাসরি বলে না, কিন্তু তাদের কার্যকলাপে তাদের বাহিনীর ইচ্ছা অনিচ্ছা অনেকটা প্রকাশিত হয়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার পদত্যাগ নিয়ে যদিও সন্দেহ আছে, কেউ কেউ বলছেন তিনি পদত্যাগ করেননি, কিন্তু সত্য হচ্ছে তিনি আর দেশে নেই, তিনি এখন ভারতে অবস্থান করছেন। এখন অনেকেই মনে করছেন যে সেনাবাহিনী চায় নাই বলেই তাকে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি। সেনাবাহিনী চাইলে হয়তো তিনি থাকতে পারতেন। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর বর্তমানে যে সরকার দেশ চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেখানে ছাত্ররা আছেন এবং অনেকেই মনে করেন সেনাবাহিনী ব্যাক করছে ছাত্রদের, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাতে দেখা গেছে যেখানে অনেক দল আছে, বিশেষ করে বিএনপি, জামাতে ইসলাম সহ আর অনেক দল আছে, কিন্তু সেনাবাহিনী তাদের কারো কারোকে একটু পাত্তা বেশি দিচ্ছে, কাউকে কাউকে দিচ্ছেই না সেরকম। এখন পরিস্থিতি যাতে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী তারা বিভিন্ন ধরনের সরকারের সাথে লেয়াজু আছে তাদের, এবং বিশেষ করে শেখ হাসিনা চলে যাওয়ার পর সেনাবাহিনী দেখা গেছে যে তারা অনেকটা পজিটিভ ছিল, এবং যারা রাজনীতিবিদরা আছেন তাদের মধ্যে দেখা গেছে বিশেষ করে জামাত ইসলাম, ইসলামী দলগুলো এবং ছাত্রদের ব্যাপারে তারা অনেকটা পজিটিভ। কিন্তু বিএনপি ব্যাপারে তারা যদিও সামনাসামনি কিছু বলছে না, কিন্তু অনেকেই মনে করেন যে বর্তমান সেনাবাহিনী তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তো আছেই, সেখানে ভারতকেও খুব একটা ভালো চোখে দেখছে না। তাদেরকে তারা চায় কি চায় না এটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি, এই 2 দলের প্রতি সেনাবাহিনীর হয়তো প্রশ্ন আছে তাদের, এবং তারা খুব একটা স্পেস দিতে চাচ্ছে না তাদেরকে। তো এখন কথা হচ্ছে এইখানে একটা আগেও ফর্মুলা ছিল -2 ফর্মুলা, যে আওয়ামী লীগ এবং বিএনপি বাদ, কিন্তু এই 2টি দল বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং এই 2টির রয়েছে প্রচুর সমর্থক,
এবং এই দলগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগও আছে। তারা ক্ষমতায় দীর্ঘদিন ছিল এবং গণতন্ত্র হত্যা, নির্যাতন, কণ্ঠরোধ সহ অনেক অভিযোগ আছে এই দুই দলের বিরুদ্ধেই। জাতীয় পার্টির বিরুদ্ধেও আছে, তারাও ক্ষমতায় ছিল। এখন কথা হচ্ছে এই সরকার কাকে চায় কাকে চায় না এটা কিছুটা মানুষ বুঝতে পারে। আমি বলছি যে জামাতে ইসলাম ছাত্ররা এবং ইসলামী দলগুলো তারা অনেকটা পজিটিভ ওয়েতে আসছে জামাতের কাছে এবং নেগেটিভ ওয়েতে আওয়ামী লীগ এবং বিএনপি। কিন্তু এই পার্থক্যটা হয়তো বা এই সিচুয়েশনটা বদলে যেতে পারে রাজনৈতিক মেরুকরণের কারণে। কিন্তু কথা হচ্ছে এটা স্পষ্ট যে এই যে সেনাবাহিনী তারা অবশ্যই মার্শাল ল চায় না, কারণ সুযোগ ছিল শেখ হাসিনা যখন চলে যাবেন বা পালিয়ে যাবেন, যেটাই বলেন না কেন, তখন সেনাবাহিনী চাইলে ক্ষমতা নিতে পারত। কিন্তু এটা বোঝা গেছে স্পষ্টই যে ক্ষমতার প্রতি তাদের কোনো লোভ নেই এবং তারা নিশ্চয়ই জানে যে এখন এই যুগে এসে এই যে মার্শাল ল খুব একটা চলে না এই পৃথিবীতে এবং মার্শাল ল দিয়ে মানে বেশি দিন টিকা যায় না। এখন এমনকি আফ্রিকাতেও মার্শাল লর প্রচলনটা অনেক কমে এসছে, কারণ তারা জানে যে গণতান্ত্রিক এই বিশ্বে মার্শাল লকে সাপোর্ট করে না বেশিরভাগ দেশই। তো যাই হোক, এখন এই সরকার সেটাই চায়, আমরা যেটা বুঝি, যে একটা সংস্কার হোক এবং সংস্কারের পর একটা নির্বাচন হোক এবং নির্বাচনে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের সহায়তা করবে এবং পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যে দল বা জুটি আসুক না কেন তারা তাকে সেটা সাপোর্ট করবে। তবে এটা বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীও চায় যে সংস্কার কাজটা চলুক যতদিনই লাগুক এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ব্যাক করবে সেটা যতদিনই লাগুক না কেন। যাই হোক, আসলে মানুষও সেনাবাহিনীর প্রতি আস্থা রাখে আমাদের দেশে এখনো, কারণ পুলিশ আমাদের দেশে মানে আস্থার জায়গাটা থেকে সরে গেছে তারা। সো সেনাবাহিনী যদি এখানে থাকে মানুষ অনেকটা নিরাপদ ভোগ করে সেনাবাহিনী থাকলে। তো যাই হোক, অনেকে মনে করে এরা দীর্ঘদিন থাকলেও সমস্যা নাই, কিন্তু এখানে গণতন্ত্রের প্রশ্ন আছে এবং মানুষের ভোটাধিকারের প্রশ্ন আছে। সো চাইলেই এরকম এই সরকার বেশি দিন থাকতে পারে না বা সেনাবাহিনীও চাইবে না যাতে বেশি দিন থাকুক। তারপরেও একটা সহনশীল সমলের মধ্যে হয়তো তারা নির্বাচন দেবে এবং নতুন রাজনৈতিক শক্তি এবং ক্ষমতায় আসবে হয়তো এবং সেনাবাহিনী তাকেই সাপোর্ট করবে, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।